কারণ আমরা যাদের জন্যে, যাদের আত্মবলিদানে আমরা আজকে সুন্দর একটা ভারতবর্ষে মানে মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি, নিজেরা সংসার করছি, নিজেরা সুখে আছি। তো এইসব শহীদদের বলিদান যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মনে হয় মানুষের মধ্যে পড়ব না। তাই আজকের এই জন্মদিনে আমরা সকলে, আমাদের সাথে সমস্ত কাউন্সিলররা আছেন এবং আমাদের নওজোয়ান সমিতির সভাপতি সম্পাদক সহ সমস্ত পদাধিকারীরা আছেন, আমার কাকুরা আছেন, দাদারা আছেন, ভাইয়েরা আছেন, আমার কর্পোরেশনের বড়বাবু আছেন, স্টাফেরা আছে এবং সাংবাদিক বন্ধুরা আছে। সকলকে আজকের এই দিনে, এবং শেখর কাকু আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আমরা আমাদেরকে মাথাটা ঝোঁকানো উচিত এইসব বীরদের জন্য, কারণ আমরা যেভাবে সুন্দরভাবে বাস করছি এটার জন্য। তো আমরা নিশ্চিতভাবে প্রতি বছর এবং যতদিনে ভারতবর্ষ থাকবে, যতদিনে পৃথিবীটা থাকবে, ততদিন নিশ্চিতভাবে এইসব বীর শহীদদের আমরা স্মরণ করব এবং ওনারা যেটা চেয়েছিলেন একটা সুন্দর ভারতবর্ষ, সেখানে সর্বধর্ম, সর্বজাতি, সর্ববর্ণ একসাথে থাকবে এবং আমরা ঠিক স্বাধীনতার পর থেকে একদম সুন্দরভাবে আমরা ওনাদের যে কথা মতো আমরা কিন্তু নিশ্চিতভাবে সর্বধর্ম, সর্বজাতি একসাথে রয়েছি এবং আগামী দিনে থাকবো। তো আজকে আমরা এটাকে গতবার যখন আমরা উদ্বোধন করেছিলাম আমাদের যে এটা শহীদের এটা হয়েছিল, তো সেটাতে আমরা শহীদ তোরণ করে দিয়েছিলাম। তো আজ থেকে এটার নাম শহীদ-ই আজম, শহীদ বীর ভগৎ সিংয়ের নামে আমরা ওখানটা চেঞ্জ করে ওটা করে দেবো আমরা। কারণ আমরা চাই মানে এই মোড়টা মানে শহীদ ভগৎ সিংয়ের নামে পরিচিত। আমরা যে যেখানেই যাই না কেন, আমরা যখনই কাউকে অ্যাড্রেস দিই যে আমরা এই মোড়ে থাকবো, তো আমরা কিন্তু ভগৎ সিং মোড়ে নামটা বলে দিই এবং মানুষ কিন্তু আসানসোল এলে এই মোড়টা দিয়ে সব জায়গায় যেতে হবে। তাই আমরা আগামী দিনে নিশ্চয় এই অঞ্চলটা, আসানসোল শহরটা যাতে আরও সুন্দর হয় তার চেষ্টা নিশ্চিতভাবে আমরা আগামী দিনে করব। এবং সামনে আমাদের সমস্ত উৎসবগুলো আসছে, সেই উৎসবে আমরা শুধুমাত্র মানে যে দুর্গোৎসবটা আমরা যে শুধুমাত্র বাঙালি, আমি একটু আগেই বললাম যে এইসব বীর শহীদরা যেটা চিন্তাধারা করে নিজেদেরকে আত্মবলিদান করেছিলেন, সেই সর্বধর্মের কিন্তু এটা কিন্তু বাঙালিদের শুধু নয়, বাঙালিদের উৎসব কিন্তু দুর্গাপূজা নয়, সর্বধর্ম। আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা যেখানে যেখানে ভারতবর্ষে বাস করি না কেন, এই দুর্গোৎসব যেখানে পালিত হয় সর্বধর্ম মিলে আমরা পালন করি সমস্ত উৎসবগুলো। তাই আগাম শুভেচ্ছা রইল এই উৎসবের। আমরা যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে পার করি, ঠিক সেভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই বছরও পার করবো সকলে একসাথে মিলে। সকলকে ধন্যবাদ। আর নওজোয়ান সমিতির কমিটিকে আমার ধন্যবাদ। আমার কাকুকে যিনি প্রতিষ্ঠাতা বলছিলেন এক্ষুনি, তো উনি যেভাবে কষ্ট করে ওনারা যেভাবে কষ্ট করে এই মানে এই মূর্তিটাকে, বীর শহীদ ভগৎ সিংয়ের মূর্তিটাকে খাড়া করেছেন এবং এখানে তৈরি করেছেন, তার জন্য ওনাদেরকে মানে ভগৎ সিংয়ের এই মূর্তি যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা উজ্জ্বল করবে আপনাদের নামটা, কারণ আপনারা এটার প্রতিষ্ঠাতা এবং আপনারা নিশ্চিতভাবে মানে যেটা এটা আমাদের জন্য সৌভাগ্য করে দিয়েছেন। ধন্যবাদ, নমস্কার। এই জায়গার নাম স্যার ভগৎ সিং স্কয়ার। ধন্যবাদ। ভগৎ সিং স্কয়ার, জায়গাটার নাম হলো ভগৎ সিং স্কোয়ার। সুন্দর একটা প্রচেষ্টা নওজোয়ান পাঞ্জাবি সমাজে প্রতি বছর করে। সঞ্জিত দা, এটা আপনি আসুন এখানে, আর আপনার না আসলে রঞ্জিত দা আপনি আইয়ে সামনে, দাদা রঞ্জিত आप लोग आइए सामने आइए। भगत सिंह अमर रहे, अमर रहे, अमर रहे, भगत सिंह अमर रहे, अमर रहे, अमर रहे, भगत सिंह अमर रहे, अमर रहे, अमर रहे। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যখন যাই, মহানাগরিকের যে দরজা আমরা সবসময় খোলা পাই। সে যে ধর্ম, হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, প্রত্যেক ধর্মের মানুষের জন্য বীর বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন আমরা পালন করছি। প্রথমে মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক সদ্য বিধান উপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন শেখর কুণ্ডু মহাশয়। সাই
মাল্যদান করবেন কাউন্সিলর দিলীপ বড়াল মহাশয়। মাল্যদান করবেন কাউন্সিলর গুরমিত সিং মহাশয়। মাল্যদান করবেন বাপিদা। মাল্যদান করবেন কাউন্সিলর তরুণ চক্রবর্তী মহাশয়। মাল্যদান করবেন অজিত সিং মহাশয়, প্রেসিডেন্ট নৌজওয়ান পাঞ্জাবি সভা। মাল্যদান করবেন রঘুবীর সিং। মাল্যদান করবেন চিরঞ্জিত সিং, ফাউন্ডার সেক্রেটারি। মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয়। মাল্যদান করবেন মনসুখ সিং, প্রেসিডেন্ট গুরুদুয়ারা। মাল্যদান করবেন জয় গোস্বামীতে ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান। ভগৎ সিংয়ের মৃত্যুর সময় তিনি ফাঁসি যাওয়ার আগে একটা লেখা লিখেছিলেন। সেই লেখার মধ্যে থেকে এমন অনেক কিছু বক্তব্য আছে যেখানে সোশ্যালিজম এবং কমিউনিজমের কথা বলা আছে, এবং আমরা আমাদের ছোটোবেলাতে ভগৎ সিংকে কেন্দ্র করে আমাদের গায়ের রক্ত টকবক করে উঠত। সেই সময় একা ছেলে আমাদের এই ভগৎ সিং ছিল বলে দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষায় আপনি ধরে নিন যে আমাদের শিক্ষাগত ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম, আমাদের শিক্ষাগত ক্ষেত্রে সুকান্তর জন্ম, আমাদের শিক্ষাগত ক্ষেত্রে কবি নজরুলের জন্ম। আমাদের তার আদর্শটাকে নিজের জীবনে প্রয়োগ করে ভগৎ সিং যা করতে চেয়েছিলেন, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যে বুক চিটিয়ে দাঁড়ানোর যে আদর্শ, সেই আদর্শটাকে মেনে নেওয়ার জন্য আপনাদের প্রোগ্রাম এবং আপনাদের সঙ্গে আমি সবসময় থাকি। আপনারা যেটা করেছেন এবং ভগৎ সিংয়ের প্রতি শত শত প্রণাম, নমস্কার। आज फिर हम वही जात पात, फिर वही रूढ़िवाद, फिर वही अगड़ापन पिछड़ापन आगे पीछे में उलझे हुए हैं। भगत सिंह के सपनों का भारत हम नहीं बना पाए। कि हम इसी क्रम में हर साल 2 बार यहाँ पर इकट्ठे होते हैं, एक 23 मार्च को और एक आज के दिन 28 सितंबर को, ताकि हम भगत सिंह की जो इच्छा थी, भगत सिंह का जो प्रण था, भगत सिंह की जो सोच थी, भगत सिंह का जो सपना था, उस सपना को पूरा कर सके। हमारा ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগের মুহূর্তে যেসব ঘটনাগুলো ঘটেছে, এটা একটা ভগৎ সিং আমাদের স্বাধীনতা বিপ্লবের একটা কঠিন একটা গুরুত্ব ভূমিকা অর্জন করেছিল। আমাদের 28 সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্ম এবং তার মৃত্যু মাত্র 23 বছরের মাধ্যমে তিনি শহীদ হয়েছেন। मैं कहूँगा कि जिनके लिए आज हम लोग आज़ादी में आज़ाद हैं और आज़ादी से घूम रहे हैं, उनको याद करना हमारा फर्ज बनता है। और आज गुरुद्वारा कमेटी और यहाँ पर नौजवान पंजाबी सभा के लोग उपस्थित हैं, और एक ये भगत सिंह मोड़ आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन की तरफ से जिस तरह से सजाया गया है, ये एक शान है आसनसोल की, और इसके लिए मैं आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन के मेयर को भी धन्यवाद देता हूं।